আজকে আমাদের বাড়িতে বিশাল আয়োজন। আর এই আয়োজনটা কেন করা হচ্ছে? অনেক রান্না করা হচ্ছে আর এত টাকা কিসের? সবকিছু জানতে চাইলে অবশ্যই আমার ভিডিওটির সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের এই বোনও কিন্তু ভালো আছে। আর আজকে একদম সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি। তবে বেশি সকালে উঠতে পারি নাই, আরো অনেক সকালে উঠতে চেয়েছিলাম, একটু উঠতে দেরি হয়ে গেছে। আজকে আমাদের বাড়িতে বিশাল রান্না বান্না খাওয়া দাওয়ার আয়োজন। একদম সকালবেলা দুইটা খাসি জবাই করা হয়েছে, সেগুলাই কাটা হচ্ছিল। ঘুম থেকে উঠতে দেরি হওয়ার কারণে খাসি দুইটা আমি দেখাতে পারি নাই। খাসি কাটা জবাই করা হয়ে গেছে। ওদিকে মাংস বানানো হচ্ছে আর এদিকে চুলা বানানো হচ্ছে রান্না করার জন্য। তবে আমি কিন্তু আজকে রান্না করব না, কারণ এত রান্না বান্না আমার পক্ষে করা সম্ভব না। আজকের রান্নাগুলো করার জন্য বাবুর্চি আনা হয়েছে। আর ওদিকে আমাদের খালা ফুপুরা, চাচি, বড় মা, তারপর হচ্ছে আমার ভাইয়ের বউয়েরা সবাই মিলে আমরা পেঁয়াজ মরিচ রান্নার জন্য যা কিছু লাগে গুছিয়ে নিচ্ছি। এদিকে মনে হয় আমার প্রিয় ভাই বোনেরা অপেক্ষায় আছেন যে শোনার জন্য যে আজকে কিসের রান্না বান্না করা হচ্ছে। তবে প্রিয় ভাই বোনদেরকে বলে দিই, আর অপেক্ষায় রাখবো না। আমাদের কীটনাশক ওষুধের দোকান আছে, সেই দোকানের বাকি টাকা ওঠানোর জন্য প্রতি বছরে 2বার করে এরকম হালখাতা করা হয়। একটা হালখাতা করা হয় মিষ্টি জাতীয় জিনিস দিয়ে, আর একটা হালখাতা করা হয় এরকম খাওয়া দাওয়া আয়োজন করে। তবে যারা হালখাতা করবে তাদের জন্য শুধু রান্না বান্না করা হচ্ছে না, আমাদের যত আত্মীয় স্বজন আছে তাদের জন্য রান্না করা হচ্ছে। আমাদের এই একটা দিনেই যত আত্মীয় স্বজন আছে সবাইকে কিন্তু একই দিনে দাওয়াত দিয়ে খাওয়াই। এই দিনটা অনেক বেশি আনন্দের, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া, সবাই মিলে এক হওয়া, এটা কিন্তু খুবই আনন্দের ব্যাপার। আজকের মশলাগুলা ব্লেন্ডারে করা হচ্ছে, কারণ অনেক মশলা করা হচ্ছে, পাটায় বাটা সম্ভব না। আজকে রান্না করা হচ্ছে খাসির মাংস দিয়ে কাকসি বিরিয়ানি আর মুগ ডালের ঘাটি। আর এখন খাচ্ছি সকালের খাবার, সবার জন্য খিচুড়ি রান্না করা হয়েছে। যেহেতু অনেক মানুষ, খিচুড়িটাই সবার অনেক বেশি পছন্দ। আর আমরা গ্রামের মানুষ সকালে কিন্তু খিচুড়িটাই বেশি খাই। আমি খাচ্ছিলাম আর হাসানকে খাইয়ে দেওয়ার চেষ্টা করতেছি, ও খাচ্ছিল না, লেবুই খাচ্ছিল। আর এদিকে এই তো আমার ফুপু মাংসগুলাকে ধুয়ে নিচ্ছে। সকাল সকাল খুব তাড়াতাড়ি রান্না বান্না শুরু করে দিচ্ছে, যেহেতু এগুলা ঠান্ডা করে আবারও প্যাকেট করতে হবে। আমাদের বাড়িতে কিন্তু আজকে অনেক লোকজন, অনেক আত্মীয় স্বজনই আসছে। তবে সবাইকে সেভাবে দেখাতে পারতেছি না, কারণ ভিডিওর সামনে আসতে আসলে সবাই পছন্দ করে না। আজকে কিন্তু আমাদের কাজ অনেক বেশি, আর কাজের ঠেলায় মাথা ব্যথা করতেছে। প্রতি বছরই আমাদের বাড়িতে এরকম আয়োজন করা হয়, আর আমাদের গ্রামের মানুষ প্রতিটা মানুষই সবাইকে সাহায্য করে কাজে। সেই জন্য আমাদের বাড়িতে যতই কাজ হোক, এরকম যতই অনুষ্ঠান আয়োজন হোক, সবাই মিলেমিশেই এইভাবেই কাজগুলা করে নিই। আমার বাহিরে যে চুলার পার ছিল সেখানে চুলা বানিয়ে রান্না করা হচ্ছে। দুইটা চুলা বানানো হয়েছে, এক চুলায় মুগ ডালের ঘাটি রান্না করতেছে, আরেক চুলায় কাকসি বিরিয়ানি রান্না করতেছে। এরকম 3 সসমিন কাকসি বিরিয়ানি রান্না করা হবে। আমার প্রিয় ভাই বোনেরা, সবাই তো জানেন আমরা 2 বোন, আমাদের ভাই নেই। আর এদিকে আমার বোনও আসছে আমাদের বাড়িতে। আর আমাদের 2 বোনের ছোট 2 ছেলে হাসান ও ইয়াসিন খুব মজা করে একসঙ্গে খেলাধুলা করতেছিল। আবার এই তো এখানে ভ্যাটের খই খাচ্ছে ওরা। ওরা একসঙ্গে থাকলে অনেক বেশি খুশি থাকে। আর এই তো খইগুলো অনেক মজা করেই খাচ্ছিল, সেটাই বলতেছিল। রান্নাগুলো যেন তাড়াতাড়ি হয়ে যায়, সবাই মিলে কিন্তু খুবই তাড়াহুড়া করতেছিল। আর অনেক বেশি চিন্তা হচ্ছিল যে বৃষ্টি আসলে রান্নাগুলা করবে কিভাবে। বিরিয়ানির সঙ্গে লেবু শসা না হলে কিন্তু একটুও ভালো লাগে না, সেই জন্য লেবু ও শসাও আনা হয়েছিল। আর সেগুলাই সবাই মিলে কেটে নিচ্ছে। এই বাবুর্চির হাতের রান্নাগুলো এত মজা হয় কেন জানি না, সেজন্য প্রতি বছরই ওনাকে আনা হয় রান্না করার জন্য। বারে বারে একটা করে রান্না করতেছে, আবারও নামিয়ে নিচ্ছে, আবারও আরেকটা উঠিয়ে দিচ্ছে। আর এইভাবেই কিন্তু খুব তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যাচ্ছে। রান্না হচ্ছিল আর মাঝে মাঝে 2-1 ফোঁটা করে বৃষ্টিও হচ্ছিল। আর এই ভিডিওটা কিন্তু শনিবারের, আজকের না। আমাদের গ্রামের বাজারে শনিবার ও মঙ্গলবার হাট হয়, সেই হাটের দিনে যে কোনো দিনেই হালখাতা করা হয়। আর এদিকে দেখুন রান্না হচ্ছে, আর হঠাৎ করে অনেক জোরে বৃষ্টি চলে আসছে। এই সসপ্যান রান্না হলেই কিন্তু আমাদের রান্না বান্না হয়ে যায়। আর এদিকে বৃষ্টি যেহেতু শুরু হয়েছে, হঠাৎ করে আল্লাহর রহমতের বৃষ্টি দিয়ে দিছে। আর এই তো হঠাৎ করে মানুষের মাথায়ও বুদ্ধিও চলে আসছে। আমাদের খালাতো ভাই ও এক চাচা দুজনে মিলে টিনগুলা ধরে আছে, আর বাবুর্চি রান্না বান্না করতেছে। আর কি জোরে বৃষ্টি হচ্ছে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। বৃষ্টির মধ্যে বারান্দায় বসে থেকে সবাই মিলে প্যাকেটগুলা করতেছে, যেহেতু দুপুর হয়ে গেছে। দুপুরে কিন্তু সবাই হালখাতা করতে আসবে।
বাড়িতে কিন্তু কেউ হালখাতা করতে আসবে না, সবাই দোকানে আসবে। আর আমাদের দোকানটা বাজারে, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। বৃষ্টি দেখে তো সবাই অনেক টেনশনে পড়ে গেছি যে বৃষ্টির কারণে অনেক লোক আসতে পারবে না, আবার অনেকেই অজুহাত দেবে যে বৃষ্টির কারণে আসতে পারি না, সেজন্যই কিন্তু অনেক টেনশন করতেছিলাম। আর ওদিকে বাহিরে দেখুন বৃষ্টি হচ্ছে আর টিনগুলা ধরে সেভাবে রান্নাটা শেষ করলো। ওদিকে রান্নাটাও হয়ে গেছে, বৃষ্টিটাও কিন্তু থেমে গেছিল। আর বৃষ্টিটা থেমে যাওয়ার পরে সবাই একটু চিন্তামুক্ত হয়েছে যে শুভ হালখাতাটা যেন শুভ হয়, সেটাই সবাই চায়। কারণ এখানে অনেক লোকের আয়োজন করা হয়েছে। আজকের কাকসি বিরিয়ানি দেখে কিন্তু মনে হচ্ছে অনেক বেশি মজা হয়েছে খেতে। বাড়িতে সবাই এত বেশি আনন্দ ছিল, খুশিতে ছিল, মনে হচ্ছে বাড়িতে কোনো বিয়ে বাড়ির আয়োজন হচ্ছে। আসলে অনেক বেশি আনন্দ করতেছিলাম। আর এগুলো হচ্ছে মুগ ডালের ঘাটি, মুগ ডালের ঘাটিটা খাসির চর্বি দিয়ে করা হয়েছে। আজকে বাড়িতে অনেক মানুষ, সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন না, যেহেতু ঘরে ঘরে সবাই বসে আছে। বাহিরে যারা তাদেরকে শুধু দেখতে পাচ্ছেন। আর এই তো বারান্দায় আমার খালাতো ভাইরা, মামাতো ভাইরা, ছোট ছোট এরাই প্যাকেটগুলা করতেছে। আর আমি এই তো প্লেটে বেড়ে নিচ্ছি আমাদের বাচ্চাদের খাওয়ানোর জন্য। ঘরে ঘরে কিন্তু সবাইকে খাওয়ানো হচ্ছিল, কিন্তু সবকিছু আমি ভিডিও করি নাই, যেহেতু অনেক আত্মীয় স্বজন ছিল, আমার কিন্তু ভিডিও করতে ভালো লাগতেছিল না। আমি এক প্লেটে বেশি করে বিরিয়ানি নিয়ে নিলাম, যেহেতু আমাদের বাচ্চারা হচ্ছে অনেক বেশি, আমাদের 2 বোনের ছেলে মেয়েরা হচ্ছে 5 জন, এদেরকে খাইয়ে দেব। এরকম কাকসি বিরিয়ানি কিন্তু বাচ্চাদের অনেক বেশি পছন্দ, তার সাথে লেবু আর শসা, এটা কিন্তু আরো বেশি পছন্দ। ওদের সঙ্গে কিন্তু আমি একটু খাচ্ছি, কেমন লাগতেছে সেটা আপনাদেরকে জানানোর জন্য। আসলে অনেক বেশি মজা হয়েছে খেতে। আর এদিকে কিন্তু প্যাকেটিং এর কাজ চলতেছে, একদম সন্ধ্যাবেলা পর্যন্ত প্যাকেট করা হয়েছে খাবারগুলা। কারণ যারা হালখাতা করতে আসে সারাদিনই কিন্তু হালখাতা করে, একদম রাত 10টা পর্যন্ত। আর এই তো দেখুন প্যাকেটের মধ্যে বিরিয়ানি, লেবু, শসা আর হচ্ছে ঘাটি কিভাবে দেওয়া হচ্ছে, এক প্যাকেটেই খুব সুন্দরভাবে দিয়ে প্যাকেট করা হচ্ছে। এই তো দেখুন কত সুন্দর করে সবাই মিলে প্যাকেটগুলা করতেছে। ওদিকে এক সসমিন করে প্যাকেট করতেছে, আর এদিকে কিন্তু এখনো অনেকগুলা আছে খাবার, এগুলাও প্যাকেট করা হবে। বারে বারে প্যাকেটগুলা করা হচ্ছে যাতে নষ্ট না হয় খাবারগুলা। আর এদিকে সব কাজ শেষ করে সবাই মিলে খুব আনন্দ করা হচ্ছিল। বাড়িতে বক্স বাজতেছিল আর গানের তালে তালে দেখুন গ্রামের মানুষেরা কিভাবে নাচানাচি করে। আমাদের বাড়িতে বিয়ে বাড়ির মতো আনন্দ হচ্ছিল, এই তো দেখুন নাচানাচি দেখে সেটা বোঝা যাচ্ছে। আর এরকম নাচ দেখতে দেখতে হাসতে হাসতে আমার তো পেট ব্যথা হয়ে গেছে। সারাদিন ব্যস্ততার মধ্যেও অনেক বেশি আনন্দ হয়েছে। এই তো এখন রাত হয়ে গেছে, রাতের বেলা দোকান থেকে আবারও 10-12 জন লোক আসবে, তাদের জন্যই আবারও মাংস রান্না করা হচ্ছিল। গরুর মাংসটা আমার ফুপু রান্না করতেছে, আর আমি এই তো আপনাদেরকে একটু শেয়ার করতেছি ভিডিও করে। ঘরের মধ্যে সবাই দোকান থেকে এসে হিসাব নিকাশ করতেছে, আর এই তো তারপরে সবাইকে খাওয়া দাওয়া করালাম। এবারের হালখাতাটা মোটামুটি ভালো হয়েছে, আর আলহামদুলিল্লাহ এতে আমরা অনেক খুশি। সারাদিন অনেক ব্যস্তর মধ্যে সময়টা কাটালাম। আর এই তো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।